আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি। সেটা হচ্ছে মেথড অফ ইনস্ট্যান্টেনাস সেন্টার মেথড। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনাস সেন্টার মেথড কিসের জন্য? ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের জন্য। ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন অর্থাৎ ভি আর এ, এই দুটা অ্যানালাইসিস করার জন্য যে একটা মেথড আছে ইনস্ট্যান্টেনাস সেন্টার, সেটা। তো আসেন আমরা শুরু করি। তো ফার্স্টেই আমরা কিছু জিনিস ইমাজিন করি। দেখেন কি, এটা একটা মেথড। কিসের মেথড? দেখেন, নাম শুনে আগে দেখি ইনস্ট্যান্টেনাস। ইনস্ট্যান্টেনাস শব্দটা থেকে আমরা ফার্স্টের ওয়ার্ডটুকু পাচ্ছি ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে কি? ইনস্ট্যান্ট মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট মুহূর্তের জন্য, সেই ফিক্সড একটা টাইমের জন্য ইনস্ট্যান্টেন। তো এই ইনস্ট্যান্টেনাস সেন্টার, তো সেন্টার কখন আসবে? সেন্টার কথাটা আসবে যখন কোনো একটা সার্কেল টাইপের আমরা একটা জিনিস চিন্তা করব, অর্থাৎ কোনো একটা জায়গা থাকবে, সেই জায়গার একদম মাঝখানের জায়গা, সেরকম একটা জায়গা নিয়ে আমরা যখন চিন্তা করব, সেটাকে আমরা বলবো সেন্টার। তার মানে ব্যাপারটা কীরকম হচ্ছে, এই মেথডটা নিয়ে আমরা যদি টপিকের মধ্যে না যেয়েই যদি ফার্স্টের নামটা নিয়ে একটু চিন্তা করি, তাইলেই বুঝতে পারতেছি ইনস্ট্যান্টভাবে কোনো একটা জিনিসের সেন্টার যেটা হবে, সেই সেন্টার নিয়ে যে অ্যানালাইসিস হবে, সেই অ্যানালাইসিসটাই মূলত আসলে এই মেথডের মেন জিনিস। তো সেই মেথডের অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন বের করব যে কোনো একটা মুভিং বডি এর। তো দেখেন, আমরা সাপোজ একটা ফ্যান যখন রোটেট করে, এই ফ্যানের একটা পাখা, এই পাখাটা যখন এভাবে রোটেট করে, এর এই পয়েন্টটা মনে করেন ফিক্সড, এইটাই সেই রোটেশন পয়েন্ট। তাহলে এই ফ্যানটা যখন মুভ করতেছে, সে কি করবে? এইরকম একটা সার্কেল বরাবর সে মুভ করবে। এইটা মনে করেন সে ফ্যানের মুভমেন্ট রোটেশন। সে এইদিকে যাবে, আবার একটু পরে কি করবে? এখানে আসবে। তাইলে ফ্যানটা যখন ফার্স্ট পয়েন্ট এখানে ছিল, তার মুভমেন্ট ছিল ডিরেকশন কোন দিকে? তার মুভমেন্ট ডিরেকশন ছিল এই বরাবর, একদম সোজা। যদি ইনস্ট্যান্টভাবে সেই পয়েন্ট, ইনস্ট্যান্ট সেন্টার মেথড যেহেতু ইনস্ট্যান্টের কথা বলতেছে, তার মানে ইনস্ট্যান্ট ওই মুহূর্তের জন্য তার মুভমেন্টের ডিরেকশন হচ্ছে এই সোজা। ওকে, এখনই তো আর তাকে অ্যাঙ্গুলার বলা যায় না ইনস্ট্যান্টের সিচুয়েশনে। তাহলে এই বরাবর তার ছিল। আর এই সেন্টারের ডিরেকশন কোন দিকে? তো সেন্টারের এটা তো ফিক্সড, এই জায়গাটা এটা ফিক্সড, এর কোনো মুভমেন্ট নাই, অর্থাৎ এর ভেলোসিটি ছিল 0। এবং সেটা কোন দিকে? এই ডান দিকেই যদি আমি এর যে ডিরেকশন সেটাকেই যদি আমি চিন্তা করি, তাহলে এর ডিরেকশন হলো 0। আবার এই পয়েন্টটা ছিল সবচেয়ে দূরে সেন্টার থেকে। এখন একটু সেন্টার একটু কাছে নিয়ে আসি, এই পয়েন্টে, এই পয়েন্টেরও কি ডিরেকশন কি? এটাও একটা সার্কেলের মধ্যে, এরকম একটা সার্কেল যদি ধরি, সেই সার্কেলটা কি আগের ওই বড় সার্কেলের থেকে একটু ছোট, কিন্তু এটাও ওই সার্কেলেরই একটা অংশ। তবে এর সেন্টার সেম, আগের যেটা ছিল এ পয়েন্ট, এইটা বি পয়েন্ট যদি হয়, আর সার্কেলের সেন্টার হলো ও, তাহলে কি এ পয়েন্টেও যে সেন্টার, বি পয়েন্টেরও সেই সেম সেন্টার সেই হিসাবে। তবে আমরা দেখতে পাচ্ছি কি, এ যদি এই জিনিসটা যদি এখান থেকে যখন এখানে আসবে, যখন এখান থেকে এখানে চলে আসবে, তখন দেখা যাবে এখান থেকে এর যে ডিস্টেন্স, এ প্রাইম, বি, বি প্রাইম, আমরা নর্মালি বলতে পারি বড় সার্কেলের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, অবশ্যই ছোটো সার্কেলের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা সেম হবে না। অর্থাৎ এ প্রাইম, বি, বি প্রাইম থেকে বড় হবে। তার মানে আমি বলতে পারি এর যে মুভমেন্টের যে অনুযায়ী যে ডিস্টেন্স পার করছে একটা নির্দিষ্ট টাইমে, সাপোজ 1 সেকেন্ডে এই ডিরেকশন এই ডিস্টেন্স পার করছে, তার মানে কি এর ভেলোসিটি, এর থেকে, মানে বি প্রাইমের ভেলোসিটির থেকে কম, বেশি হবে হলো এ। ওকে, তার মানে আমরা যদি একটা ভেলোসিটি ডায়াগ্রাম এখানে ড্র করি, তাহলে দেখা যাবে যে উপর থেকে যত নিচে নামতে থাকবে, সাপোজ এটা ধরেন সি পয়েন্ট এখন, তার মানে কি সিটাও এই ও সেন্টারকেই, ওকেই সেন্টার করে একটা সার্কেল ওয়াইজ ঘুরবে, যেটা হচ্ছে এটা। তার মানে আমরা যদি ভেলোসিটি ডায়াগ্রাম ড্র করি, দেখা যাবে যে এইরকম হবে ভেলোসিটি, এইভাবে কমতে 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 একসময় কি করবে, ওতে এসে সেন্টারে এসে 0 হয়ে যাবে। তাহলে সবগুলাতে কি একটা জিনিস খেয়াল করি, এ পয়েন্ট এক পাক যখন এই ফ্যানের এই পাখাটা ও যখন এক পাক ঘুরে আসবে, তখন এও এক পাক ঘুরে আসতেছে, বিও কিন্তু এক পাকই ঘুরে আসতেছে, এবং সবারই কিন্তু একই সময় লাগতেছে। এ যদি 5 সেকেন্ডে ঘুরে আসে এক পাক, এই বিও কিন্তু এই একই পাখার অংশ, তাহলে বিও একই টাইমে ঘুরে আসবে। তার মানে কি আমরা জানি কি এক পাক যখন ঘুরে আসে সেইটার যে টাইম লাগে, অর্থাৎ পার সেকেন্ডে সে যতটুকু অ্যাঙ্গেল অতিক্রম করে, সেটাই হলো তার অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার মানে কি এখানে ওমেগা এ মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ বি, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ সি, সব সেম, সব সেম।
অ্যাঙ্গুলার ভ্যালু ইভেন এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ও, যদিও এর পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি 0, কারণ এই বরাবর তার কোনো মুভমেন্ট নাই, সবগুলো কিন্তু সেম। কিন্তু এদের ও থেকে সি এর ডিস্টেন্স, ও থেকে বি এর ডিস্টেন্স, ও থেকে এর ডিস্টেন্স সব আলাদা, চেঞ্জেবল। তার মানে কি আর বড়, সেই অনুযায়ী আর বেশি হওয়ার কারণে, ডিস্টেন্স বেশি হওয়ার কারণেই এ এর ভেলোসিটিটা বেশি, আর এর ভেলোসিটি, এই বি এর ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি একটু কম, সি এর ভেলোসিটি আরও কম, সি এর ওতে এসে একদম 0। তার মানে আমরা বলতে পারি যে ভি অফ এ যেটা, সেটা ইকুয়াল না, নট ইকুয়াল। তাতে ভি অফ এ বড়, ভি অফ বি তার থেকে একটু ছোট, তার থেকে ছোট ভি অফ সি, তার থেকে ছোট হলো ভি অফ ডি, তারপরে 0, এই অনুযায়ী। তার কারণ কি? তার কারণ হচ্ছে রেডিয়াস। তো আমরা নর্মালি জানি হচ্ছে ভি সমান সমান হচ্ছে ওমেগা ইন্টু আর। তার মানে আমরা বলতে পারি এখানে এই ভেলোসিটি অনুযায়ী এর ডিস্টেন্স। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি আরেকটা সার্কেল নিতেন এইরকম সার্কেল, যেটা সেম টাইপের, এখানে একটা সার্কেল কল্পনা করেন, তো আরেকটা পাখা ধরেন এইভাবে, সেইটা এইভাবে ঘুরতেছে, এইটা এই ওয়াইজই ঘুরে আসতেছে, এই ওয়াইজ ঘুরে জিনিসটা এখান থেকে ফার্স্টে এখানে ছিল, জিনিসটা আপনার এখান থেকে ঘুরে এখানে আসছে, সেকেন্ড পজিশন যেটা, অর্থাৎ এটা এ প্রাইম সেকেন্ড পজিশন, বি, এটা বি প্রাইম। তার মানে কি, ফার্স্ট পজিশন ছিল এর, এই পজিশন ছিল। এখন চিন্তা করেন, এই যখন এই সার্কেল বরাবর ঘুরবে, তার মানে কি অবশ্যই সার্কেলের ট্যানজেন্ট বা স্পর্শক বরাবরই এর মুভমেন্ট হবে। তার মানে কি এই সার্কেলের একদম স্পর্শক বরাবরের মুভমেন্ট হবে। আবার এই পয়েন্টে যখন আসবে তখনও এর সার্কেলের স্পর্শক বরাবর একদম এর মুভমেন্ট হবে। অর্থাৎ সার্কেলের এই সেন্টার থেকে যে যদি একটা দাগ দিই, তার লম্ব একদম কি লম্ব বরাবর, সার্কেলের সেন্টার থেকে যদি একদম দাগ দিই তাহলে লম্ব বরাবর। ঠিক একইভাবে বি এর মুভমেন্টও কী হবে, এই সার্কেলের স্পর্শক যেটা যদি এখান থেকেই করি সেটাও হচ্ছে লম্ব। একইভাবে এই বি থেকে যদি করি, এই বি এরও মুভমেন্টের ডিরেকশন হচ্ছে এ বরাবর, যেটা হচ্ছে লম্ব। তার মানে আমি অ্যাটলিস্ট এটা বলতে পারি যে এর মুভমেন্ট যেটা, সেটা হচ্ছে এই সেন্টার ও থেকে লম্ব বরাবর। আগে ছিল এটা হচ্ছে সেম একটা, এবার হচ্ছে আলাদা। জাস্ট আমি যদি মনে করেন এইটা বাদ দিই, এ থেকে সি পর্যন্ত আপনার পাখা, আর এখান থেকে এইটুকু বাদ, আর এটার মুভমেন্ট হচ্ছে এই সার্কেল বরাবর। তার মানে কি এ বি সি এর ক্ষেত্রে এরকম, তাহলে সি এর একটা চিন্তা ব্যাপার চলে আসতেছে, তাহলে এই স্টাইলে আপনার মুভমেন্ট হবে। তো এটাই হলো ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার মেথডের মূল জিনিস, যে আপনি যখন এই ওমেগা অফ এ সমান যেহেতু ওমেগা অফ বি হবে, তার মানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি ওমেগা সমান সমান কি এখানে ভি বাই আর, তার মানে আমি বলতে পারতেছি যে ওমেগা যেহেতু ভি বাই আর, তার মানে ভি অফ এ বাই আর অফ এ, অর্থাৎ সেন্টার থেকে আর এর ডিস্টেন্স, সেইটা সমান সমান ভি অফ বি বাই আর থেকে, মানে ও থেকে বি এর ডিস্টেন্স, অর্থাৎ এইটা সমান হবে। এইটাই মূলত আসলে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার মেথডের মেইন কনসেপ্ট। তাইলে আসেন আমরা একটা ম্যাথের দিকে আগাই। তো এখানে যেটা আমি ড্র করছি, এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা হচ্ছে এরকম একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা এরকম একটা দেওয়াল আছে, সেই দেওয়ালে এরকম একটা রড রাখছি আমি। সেই রডের কথা কি বলা হচ্ছে, এইভাবে রডটা যখন আসে, তখন আমি এই নিচের যে পজিশনে আছে বিটা, এ বি রডটা, এ বি রডের বি পজিশনে আমি বাম দিকে আমি 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বিকে আমি বামে দিলাম। তো আমাকে বলা হচ্ছে তাইলে ভেলোসিটি অফ এ পয়েন্ট, অথবা এইখানে রডের এই পয়েন্ট, আর ভেলোসিটি অফ সি পয়েন্ট, অর্থাৎ রডের মাঝখানের এই পয়েন্টের ভেলোসিটিটা কত হবে, সেটা কোন দিকে হবে। ওকে, তো তাহলে আমরা যদি এই জিনিসটা খেয়াল করি, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই রডটার ব্যাপার হচ্ছে এই রকম, যে এই রডটাকে আপনি যদি এইভাবে রাখেন, এরকম রাখেন, তো এইটাকে যদি আপনি এইভাবে বিকে যদি এভাবে মুভ করেন, এ কিন্তু সোজা এইভাবে চলে যেতে পারবে না, কারণ এখানে দেয়ালে একটা বাধা আছে। তার মানে কি হবে, রডটা এইভাবে দিলে, আপনি এইভাবে দিলে জিনিসটা আস্তে আস্তে এইভাবে উপরে উঠে যাবে। তার মানে কি আপনার এই বিটা এভাবে বামের দিকে আসবে আর এটা উপরের দিকে যাইতে থাকবে। তার মানে কি এ থেকে শুরু করে বি পর্যন্ত যত পয়েন্ট, সেইগুলোরও কি এরকম মুভমেন্ট হবে। তো বি পয়েন্টই একমাত্র পয়েন্ট যেটা শুধুমাত্র নিচে যাবে, আর বাকি যত পয়েন্ট আছে সেগুলা কি বামেও যাবে আবার উপরেও যাবে। কারণ কি আপনি চিন্তা করে দেখেন, যখন এই বি পয়েন্টের জায়গায় যে এই একটা পয়েন্ট, সাপোজ এই পয়েন্টটা যখন এখানে ছিল ফার্স্ট পয়েন্ট এইটা, তখন এইখানে, কিন্তু যখন এইখানে চলে আসবে তখন কিন্তু সে এইটা বর্তমানে যে 90 ডিগ্রির এগেনস্টে এটা যে অতিভুজ অবস্থায় আছে, এই যে এই অবস্থায় মনে করেন এইটার লেন্থ মনে করেন যে সাপোজ আপনার 0.2 মিটার বর্তমানে এইটুকুর লেন্থ, সে যখন এই পজিশনে চলে আসবে, সে কি সেই 0.2 মিটার লেন্থ কি এখান থেকে 0.2 মিটার হবে? এইটুকু ডিস্টেন্স কিন্তু 0.2 মিটার
হবে না, বরং এখান থেকে যখন আসবে সে আরেকটু উপরে উঠে যাবে, 0.2 মিটার মানে উপরে। তার মানে কি সে আগে ছিল এই পজিশনে, এখন চলে যাবে এই লাস্টে যখন এখানে আসবে, তার মানে সে চলে আসবে এই পজিশনে, তার এইটুকু ডিস্টেন্স চেঞ্জ। তো এইটা ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সে যখন বামে আসতেছে আস্তে আস্তে হচ্ছে উপরের দিকে। তার মানে সে কি বামেও আসতেছে আবার উপরেও যাচ্ছে। তার মানে একমাত্র বি পয়েন্টই শুধুমাত্র কি একদম লোয়েস্ট যে পয়েন্টটা সেটাই কেবল বামে যাচ্ছে, আর বাকি যত পয়েন্ট আছে সেগুলো বামেও যাচ্ছে প্লাস উপরেও যাচ্ছে। আর একমাত্র এ পয়েন্ট যেটা শুধুমাত্র উপরে যাচ্ছে, কারণ এই পয়েন্টটা তো বামে যেতে পারতেছে না, দেওয়াল একদম লাগানো। কিন্তু এর এইখানে যেরকম যত পয়েন্ট আছে, এর বাকি যত পয়েন্ট আছে সেগুলো বামেও যাচ্ছে আবার উপরেও যাচ্ছে। রিজনটা তো আমি বুঝাই দিছি এই পয়েন্টের জন্য যেরকম, ঠিক একইভাবে সি পয়েন্ট মিড পয়েন্ট সেটা কি করবে, বামেও যাবে আবার উপরেও যাবে। তো এই হলো ব্যাপার। তো আসেন আমরা জিনিসটা খেয়াল করি। তো একটু আগে আমি ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার মেথডটা কীরকম সেটা বুঝাই দিছি, যে একটা জিনিস যখন এই অবস্থায় চলে তখন সে তার মুভমেন্টটার একটা সেন্টার তৈরি হয়, যেমন এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট সব একটা সেন্টার তৈরি হয়েছে। একইভাবে যখন এটা সেন্টার ফিক্স ছিল না, মানে এখানে যখন আলাদা ছিল সেন্টারের সাথে লেগেছিল না, তখন আমি এইভাবে বুঝাইছি যে এটা এই বরাবর যাবে, বি যাবে একটু এই বরাবর। তো সেক্ষেত্রে দেখেন আমি যদি এই রডটাকে আবার এই ম্যাথের জন্য এইভাবে সুন্দরভাবে ড্র করি, তাহলে দেখা যাবে যে জিনিসটা এইরকম। তো এই যখন বি যখন এই দিকে যাচ্ছে তখন তার কি তার সেন্টার হচ্ছে লম্ব বরাবর কোনো একটা পয়েন্ট, আমি ধরে নিলাম কোনো একটা পয়েন্ট, আমি জানি না। আর এ যখন উপরের দিকে যাচ্ছে তখনও কি এই যে সার্কেলের যেরকম আপনার এখানে যেরকম এরকম ট্যানজেন্ট ছিল সার্কেলের সাথে, তার মানে তার সেন্টারটা ছিল কি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম নিচে এইভাবে, অথবা উপরে একদিকে এরকম। ঠিক একইভাবে বি এর যে এটা সেটাও কি হয় নিচে হবে নাই উপরে হবে। ওকে, এবার এ এর পয়েন্টটা দেখি, বি এর পয়েন্ট তো দেখলাম, এবার এ এর পয়েন্টটা দেখি। এ কী হবে এই বরাবর যাচ্ছে, তার মানে সে কী হবে এইভাবে এই দিকে অথবা এই দিকে তার একটা সেন্টার হবে। তার মানে দুইটাকে যদি আমি এইভাবে মিক্স করাই দিই, তার মানে কি এখানে আমি একটা পয়েন্ট পাবো মিক্সড। তাহলে কি দুইটারই যেখানে জয়েন্ট হবে সেই জয়েন্ট পয়েন্টটাই হলো ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার, ওই ইনস্ট্যান্ট ওই মুহূর্তে। তারপরে একটু পরে কিন্তু তাদের সেন্টারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ তখন বি চলে আসবে দেখা যাচ্ছে এখানে, আবার এ চলে যাবে তখন দেখা যাচ্ছে এখানে, তখন আবার তাদের কি মিলনস্থল হবে এখানে একটা, আর বি তখন কি বাড়তে বাড়তে এখানে চলে, তখন আবার ইন্টারন্যাশনাল সেন্টার এখানে হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ের জন্য ইনস্ট্যান্টভাবে এই রড যেখানে বর্তমান আছে সেটার জন্য ইনস্ট্যান্ট সেন্সার এইটা, সেটাকে আমি মনে করলাম আপনার ও ধরে নিলাম। তো এই যে সেন্টার, সেই সেন্টার থেকে বি এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা এখানে দেওয়া আছে, টোটাল হলো 3 মিটার। তার মানে এটা হলো 3 মিটার। আর ও থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা দেওয়া আছে কত, 2 মিটার। তাহলে 2 মিটার ডিস্টেন্স এটা। আর সিও কিন্তু তার মানে কি যতগুলো পয়েন্ট আছে এখানে আমি দেখাইছিলাম এ বি সি, যতগুলো পয়েন্ট সবগুলোরই সেন্টার হলো ও, তাদের মুভমেন্টের ডিরেকশন বেশি হতে পারে কমও হতে পারে কিন্তু সেন্টার সেম। তাহলে সি পয়েন্ট যেটা সেটারও কি এরকম, আর সি এর মুভমেন্ট দেখা গেল এইভাবে আমি দিলাম সি পয়েন্টে। ওকে, তাইলে ব্যাপারটা কি হচ্ছে, সিও কিন্তু এই বরাবর যাচ্ছে। তাইলে আমরা দেখতে পাচ্ছি কি এর কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু সবগুলো সেম হবে। এই যে আমি বলেই দিছি অলরেডি, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ বি সি ডি সব সেম। তার মানে কি এখানে আমি লিখতে পারি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ ইকুয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ বি ইকুয়াল সেম। তাহলে এখানে আমি বলতে পারি কি আপনার ওমেগা ইকুয়াল ভি বাই আর, তার মানে কি ভি অফ এ বাই আর অফ এ ইকুয়াল ভি অফ বি বাই আর অফ বি। তো এর মধ্যে দেখেন আর বি, আর এ জানি, আর বি জানি, আর ভিবি জানি। এই যে ভিবি বলে দিচ্ছে 3 মিটার, ডিস্টেন্সগুলো তো আমি জানি সেন্টার থেকে ডিস্টেন্স, শুধুমাত্র ভি এ লাগবে। তো ভি এ সমান সমান কত, আর এ মানে কত, আর এ মানে হচ্ছে আপনার 2 মিটার, 2, আর বি মানে হলো 3, আর বি মানে 3 ইন্টু ভিবি এর ভ্যালু বলেই দিছে 3, তাহলে কি 3 3 কাটা, তাহলে ভি এ ভ্যালু হলো 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই একটা অ্যান্সার আমি পাইলাম। আরেকটা লাগবে এখন সি এর ক্ষেত্রে। এখন দেখেন ভিসি এর ক্ষেত্রে কি ওমেগা এ ওমেগা বি ওমেগা সি সবই তো সেম, তাহলে এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। এখন লাগবে সি এর জন্য কি ওসু এর খালি ডিস্টেন্সটা লাগবে, তাহলে এখানে আমার জিওমেট্রি শুধুমাত্র। তাহলে এখন ওসি এর ক্ষেত্রে কি সি পয়েন্ট কিন্তু মিডল পয়েন্ট, তার মানে আমি বলতে পারতেছি এখানে থেকে আমি জিওমেট্রি অনুযায়ী বের করতে পারলে কি হবে আপনার, এটা যেহেতু টোটাল 3, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে আপনার 1.5, ওখানে অবশ্য বলেই দেওয়া আছে। আর এখান থেকে এইটুকু হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 1 মিটার। আমি যদি এখানে ক্যালকুলেশন করি তার মানে এখানে এটা পাবো আমি √1.5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে কত হচ্ছে 1.8। তার মানে আর আর সি এর ভ্যালু আমি পাচ্ছি 1.8। তার মানে আমি এখানে বলতে পারতেছি যে ওমেগা এটা সমান সমান হলো ভি বাই আর, অর্থাৎ ভিসি বাই আর সি। ওমেগার ভ্যালু তো আমি জানি, তাহলে ভিসি এর ভ্যালু কত হবে,
ওমেগার ভ্যালু কত? আচ্ছা, ওমেগার ভ্যালু তো আমরা বের করি নাই, তো তাহলে আমরা এখানে ওমেগার ভ্যালুটা বের করে ফেলি। ওমেগার ভ্যালু যে কোনো একটা দিয়েই বের করতে পারবো। আপনার ভিবি ওমেগা ইকুয়াল ভিবি বাই আরবি, তাহলে ভিসি ইকুয়াল আরসি ইন্টু ওমেগা। তো এই ওমেগা সমান সমান আমি ধরে এই যে এইটাই ইউজ করলাম, ভিবি বাই আরবি। তো ভিবি বাই আরবি, ভিবি বাই আর বি। তো এখানে কত? ভিসি ইকুয়াল আরসি কত? আরসি বের হলে একটু আগে 1.8 ইন্টু ভিবি এর ভ্যালু কত? ভিবি এর ভ্যালু 3, আর আরবি এর ভ্যালু কত? আরবি এর ভ্যালুও হচ্ছে ও থেকে 3। ওকে, তাহলে এখানে ভিসি এর ভ্যালু 1.8 মিটার পার সেকেন্ড। তো এটাই হচ্ছে ভিসি এর ভেলোসিটি। ডিরেকশন তো এটা দেওয়াই আছে, যেহেতু এটা বামে যাবে তার মানে এটা উপরে ডামে দুই দিকেই যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ম্যাথটা। তো এর সাথে আরও একটা লিঙ্কও যদি আপনারা অ্যাড করে দেন, যেমন এখানে যদি আপনি সি পয়েন্টে এখানে একটা লিঙ্ক এভাবে অ্যাড করে দিলেন, তাহলেও আপনি কি বুঝতে পারতেছেন যে কী হবে, কারণ সি এর ভেলোসিটি তো আপনি পেয়েই গেছেন এখানে। তাহলে কি সি এর ভেলোসিটি এই বরাবর, আবার এইটাও কি সেই সেম টাইপের রড, তাহলে সেইটাও যদি একটা নির্দিষ্ট দিকের ডিরেকশনে যায় তার মানে এইটা আর সেই ডিরেকশন বরাবর যে একটা লম্ব করবেন সেটার একটা সেন্টার আসবে, সেই সেন্টার থেকে আপনি ওমেগা বের করতে পারবেন। তো সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে এবং বুঝতে পারছেন। যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদের ফেসবুক পেজে জয়েন করে থাকেন, এবং যে কোনো প্রয়োজনীয় ম্যাথ যদি আপনারা চান সেটা কমেন্টে জানান, আমি অবশ্যই সেটা আপলোড দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম আবারও।